আরাধ্য দেবীর চরণে আমিও বসবো। বেশ, তাহলে এসো না, এসো। দাও দাও সনকা, পুষ্প আমাকে দাও। না প্রভু, তুমি তোমার আরাধ্য দেবীর নাম উচ্চারণ করো, তোমার সঙ্গে সঙ্গে আমিও আরাধ্য দেবীর চরণে বসবো। জয় জয় মা মনসা পদ্মা বিশ্বরী কি জয় জয় শিবা। সনকা, সে কি গো? তোমার দেবীর নাম যেন আমার মুখে আসে না। আরেকবার বলো তো সনকা। না না না, হ্যাঁ তুমি চেষ্টা করো, অবশ্যই আসবে। জয় জয় মা মনসা পদ্মা বিশ্বরী কি জয় জয় শিবা চণ্ডী। এই ঘটে তোমার দেবী? এই ঘটে তোমার দেবী না সনকা? আমার পাপে আমার ভয়ে তোমার দেবী লুকিয়ে আছে। দেখো তোমার দেবীর ঘরে এই মুহূর্তে ভেঙে ওগো, ওই তো আমার বর্তমানে ওই রাক্ষসীকে দেখেছো ঘরে। এভাবে তুমি মাকে অপমান করো না গো। আমাদের অমঙ্গল হয়ে যাবে প্রভু, আমাদের যদি অমঙ্গল হয়ে গো। আমি অন্যায় করেছি? ওই রাক্ষসী তার বিচার পেয়ে গেছে। তুমি যে আমার মহারানী সনকা, তোমার বিচার শুধুমাত্র এখন রয়েছে। আমার বর্তমানে তোমাকে কে বলেছিল ওই রাক্ষসীর পুজো করতে? ওই মায়ের জন্য পুষ্পাঞ্জলি দিলে তো কোনো অমঙ্গল হয় না। চুপ করো! কে আমি গ্রহণযোগ্য করব না। এমন করো না প্রভু, তুমি এমন করো না। আমায় এত বড় শাস্তি দিও না তুমি। সারাটা জীবন তো তোমার গোলাম হয়ে আছে, আমি তোমার আদেশই পালন করেছি। চলো তবে এখনে গুঞ্জরিয়ার ঘাটে যে রাক্ষসীর নাম উচ্চারণ করেছো তোমার বদনে। প্রত্যেকদিন যাই ওই গুঞ্জরিয়ার ঘাটে স্নান করতে, তাই আজও যাব। তাই একা কি করে যাই, সঙ্গে দাসীদেরকে নিয়ে যাব। কোথায় মা দাসী? যাই রানীমা, তবে চরণে প্রণাম হয় রানী। আশীর্বাদ করি মা। বলছিলাম কি, আমরা যেভাবে প্রত্যেকদিন যাই গুঞ্জরিয়ার ঘাটে স্নান করবার জন্য, হ্যাঁ। আজও আমি তোমায় নিয়ে যাব মা। তাই চলুন রানীমা। হ্যাঁ, কিন্তু জানো মা, কি? তুমি তো জানো গুঞ্জরিয়ার ঘাটের অনেক দূর। হ্যাঁ, তাই সুন্দর করে তুমি একটি গান বলো। গান বলবো? হ্যাঁ। বেশ রানীমা। ও রে পিতলের কলস, তোরে লয়ে জলা নিতে যাই রে। পিতলের কলস, তোরে লয়ে জলা নিতে যাই। ও রে পিতলের কলস, তোরে লয়ে জলা নিতে যাই। কলসিরে তোর একই ধর্ম, মাঝে ঘষলে সোনার বর্ণ। হ্যাঁ হ্যাঁ, কলসিরে তোর একই ধর্ম, মাঝে ঘষলে সোনার বর্ণ। জল ভরিলে মুখ দেখা যায় রে। পিতলের কলস, তোরে লইয়ে জলা বলি হায় রে। পিতলের কলস, তোরে লইয়ে জলা নিতে যা।
পথ ভুল করেছি। হ্যাঁ প্রতিদিন এই পথে যাই স্নান করবার জন্য, কিন্তু এখানে এত বড় অট্টালিকা হয়েছে, তাই তো রানীমা। আমরা মনে হয় পথ ভুল করেছি মা। এত বড় বড় তেলতেলা বাড়ি কার? তেল তেলা না, তাহলে 3 তলা। আমার বুঝতে ভুল হয়েছে। বুঝতে না, বলতে ভুল হয়েছে। হ্যাঁ বলছিলাম কি মা, কি? এত বড় অট্টালিকা বাড়ি যখন দেখতে পাচ্ছি, হ্যাঁ। তুমি একটিবার জিজ্ঞেস করো তো কার বাড়ি। ঠিক আছে। কই গো বাড়ির লোক? বাড়িতে আছে? বড় লোক হতে না হতে ভিখারির আমদানি লেগে গেল একবারে। তাড়াতাড়ি বাইরে আসো। দাঁড়া দাঁড়া, 3 তলার উপরে আসি, নামছি। পাগলির মতো হয়ে চলে আসছে, পাগলি মনে হয়। চ হট। ঘরের পিছনে ভাত খাইয়ে দিতে হবে একে। ওই তুই কে? তুই শোনা না? আমার বাড়িতে আমাকে আসে বলছে তুই কে? এত বড় তোর আধ বস্তা, এমন একটা চড় মারবো তো পায়খানা কুকুরে বার করতে। এটা তোর বাড়ি? এটা আমাদের বাড়ি। কাদের বাড়িতে কাজ করতে আসছিস হাই! বল? ঠিক মতো কথা বলবি জানিস, এটা আমাদের বাড়ি। হ্যাঁ তোদের বাড়ি। আমার চেহারা থেকে বুঝতে পারিস না রে। তোদের মাছ না ধরলে খাওয়া জুটে না। মা দাসী, কি? কার সঙ্গে কথা বলছো? সোনার সাথে। সোনা? সোনা হীরের সাথে। আমি সোনা? এই জন্য আমাকে সবাই কিনতে চাহে আর নাকে মুখে পড়তে চাহে। মাহিরে। ও রানীমা, আপনি? হ্যাঁ হ্যাঁ। আছেন, বসেন বসেন। না না ঠিক আছে মা। বলছিলাম কি, হ্যাঁ। তুমি কি এই বাড়িতে নতুন কাজ ধরেছো? এই মা, আপনি রহস্য করছেন? এখন তো আর আমাদের রাজপ্রাসাদে যাচ্ছ না। ও, রহস্য বলছি, আপনিও রহস্য করছেন? রানীমা, কাজ কেন ধরবো? এটা আমাদেরই বাড়ি। সে কি বলছো মা? হ্যাঁ তোমাদের সেই ছোট্ট তালপাতের ঘর ছিল না? ছিল, এখন আর নাই। কিন্তু এত বড় বাড়ি কি করে হলো মা? কি করে হলো জানেন? হ্যাঁ। এই ইট বালি সিমেন্ট খোয়া রড। আহা, আমি সে কথা বলছি না। ও। আমি তো জানি বাড়িটা সেটা দিয়েই তৈরি হয়। হ্যাঁ, হ্যাঁ, তুমি কিন্তু মানে- হঠাৎ করে এক রাত্রির মধ্যে তো এত বড় বাড়ি করা যায় না মা। রানীমা, একটা ঘটনা আছে বুঝলেন। বলো দেখি। আমার স্বামী আর ঠাকুরপো গেছিল মাছ ধরতে, বুঝলেন। আচ্ছা আচ্ছা। আর মাছ ধরতে গিয়ে এক নতুন দেবীর সাথে সাক্ষাৎ হয়েছিল। আর এই দেবীর পুজো করেই আমাদের এত বড় বাড়ি। এই দেবী তো মহান দেবী। হ্যাঁ দেবীর পুজো করলে এত বড় অট্টালিকা পাওয়া যায়? হ্যাঁ রানীমা। আমি প্রথম শুনলাম মা। কিন্তু বলো না মা, তুমি যে মায়ের পুজো করেছো, সে মায়ের নামখানা কি গো? সে মায়ের নাম হচ্ছে মা মনসা। আহারে, হ্যাঁ, আমিও প্রথম শুনেছিলাম, বিশ্বাস করছিলাম না। সত্যি ওই মায়ের নাম শুনবার পর মনে হয় আমি যদি ওই মায়ের জন্য পুষ্পাঞ্জলি দিতে চাই। ঠিক বলেছেন রানীমা, মায়ের পুজো সবাই করতে পারে। আমি করতে পারবো হ্যাঁ না? অবশ্যই, কেন পারবেন না? তাহলে ওই মায়ের ঘর বাড়ি তুমি আমায় দাও না। ঠিক আছে, দেবো। আমার রাজপ্রাসাদে নিয়ে গিয়ে আমি ওই মায়ের জন্য পুষ্পাঞ্জলি দেবো। এটা খুব ভালো কথা রানীমা, কিন্তু আপনি যাচ্ছেন কোথায়? আমি তো স্নান করবার চলে যাচ্ছি। স্নান সারেননি? না 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 না, স্নান সেরে আসুন, ঘর বাড়ি দেবার কিভাবে পুজো করতে হবে আপনাকে বলে দেবো। তুমি ঠিক বলেছো মা। যে কোনো মায়ের ঘর বাড়ি নিয়ে যেতে গেলে শুদ্ধ আচারে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিয়ে যেতে হয়। ঠিক ঠিক ঠিক। আমি স্নান সেরে আসছি, হ্যাঁ। তুমি তৈরি রাখো মা। ঠিক আছে, চলো মা দাসী। তাই চলুন। রানীমা, এই মেয়েটা কবে থেকে স্নান করেনি? তোকে কে বলেছে? হ্যাঁ, তোকে কে বলেছে আমি চান করি না? একবারে পচা গন্ধ, কাঁঠাল পচা গন্ধ করছে। আমি তুই সেন্ট মারছি রে। না মা, তুমি হয়তো বুঝতে ভুল করেছো। হ্যাঁ, আসলে সেন্ট ব্যবহার করে তো, তবে স্নান করে না, বেশি স্নান করে না। ফ্রক ফ্রক বুঝতে পারলাম। ফ্রক হ্যাঁ, ইউজ তোর করি। ফ্রক। আমার কাছে সেন্টটা জানিস, কি সেন্ট? তোর মাথায় খারাপ হয়ে যাবে। না 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 মা, তাহলে বলতে হবে। একবার সেন্ট লাগাবো 6 মাস থাকবে জানিস। আরে বাবা, যে এমন সেন্ট যে পুকুরে স্নান করে পুকুরে জলটাও সেন্ট হয়ে যায়। তাই? ঠিক আছে মা, ঠিক আছে। যা। চলো মা দাসী, স্নান সেরে নেই। হ্যাঁ কিন্তু আজকে বেশি দেরি করবো না মা, ঠিক আছে। অতি শীঘ্রই যেতে হবে হিরির কাছে। সেখানে মায়ের ঘট বাড়ি নিয়ে আমরা রাজপ্রাসাদে যাব। বেশ চলো। রানীমা। শ্যাম্পু করে রে, পাউডার মাখে রে, সাজলে লয় সজনী, আলতা পরে রে। হিরে, মা হিরে। খুব আদর করে ডাকছে মনে হয়, রানীমা এসছে মনে হয়। আসছি রানীমা, আসছি। চলে এসছেন? হ্যাঁ হ্যাঁ, চলে এসেছি মা। ও ওই যেখানে আছে, এখানে দাঁড়ান। এটা পাইছে। এই নে রানীমা। তুমি মনে হয় বুঝতে পারোনি প্রথমে না, না? আমি কোনটাই হঠাৎ বড় লোক না, হাফ মানে যেই সেই দেখছি এখন। তাই? ঠিক আছে মা। আচ্ছা মা, এই মায়ের যে ঘট বাড়ি নিয়ে যাচ্ছি, আমি কিভাবে পুজো দেব? এতে বিশেষ কিছু লাগে না রানীমা। 7টা কিংবা 5টা কচুর পাতা, আচ্ছা,
হ্যাঁ, আবার কালো কচুর পাতা কিন্তু। কালো কচুর পাতায় দিতে হ্যাঁ, হয়? চিনি, বাতাসা, দুধ, খই, কলা আচ্ছা আচ্ছা। এসব দিলে মা সন্তুষ্ট। কেন মা, আমি যদি স্বর্ণ থালায় এই মায়ের পুজো দিই? স্বর্ণ থালায় পুজো দিয়ে ভুল করবেন না রানীমা। আপনি বড় লোক, আমি বড় লোক, আর এই মেয়েটা যদি গরিব মানুষ কোথায় পাবে স্বর্ণ থালা বলেন? কি করে পুজো করবে? তাই মা বলেছে কচুর পাতাতেই পুজো দিলে। আচ্ছা আচ্ছা সন্তুষ্ট। ঠিক আছে মা, তবে কোন লগ্নে আমি পুজো করব? এই মনে করেন ভাদ্র মাসের সংক্রান্তি, শ্রাবণ মাসের সংক্রান্তি, মানে যে কোনো তিথি দেখে দিলেই হবে। আচ্ছা আচ্ছা সংক্রান্তি দিলে দেখে দিলে হবে না, নাহলে গান পাঠিয়ে গান পাবি কি করে? ঠিক আছে মা, ঠিক আছে। আমি তোমার কথা মতোই এই মায়ের পুজো করব। যান তাহলে তুমি উলুধ্বনি আর জয়ধ্বনি দাও রানীমা, মা। আমি তো মায়ের পুজো প্রথম করছি, সারা জীবন তো আমার নদীর ধারে ভাত নিয়ে যেতে জীবনটা শেষ। হ্যাঁ হ্যাঁ তো আমি শঙ্খ বাজাবো, আপনারা উলুধ্বনি দেবেন। মায়েরা একটা আপনারা সবাই উলুধ্বনি দেন তো। জয় জয় মা মনসা পদ্মেশ্বরী কি জয়, জয় মা মনসা পদ্মেশ্বরী কি জয় জয়, জয় মা মনসা পদ্মেশ্বরী কি জয়। আসি মা। যান। হ্যাঁ, আয় শোন, কি শনিবারে আসিস। হ্যাঁ, ঠিক আছে। বাঁশ ঝাড়ের দিকে আসিস, আমার ঠাকুরপো দিবে। হ্যাঁ, হ্যাঁ, কি দিবে রে? প্রসাদ রে পুজো করবো শনিবারে মা মনসার। তুই কি ভাবছিস? হ্যাঁ, যা। আমি হচ্ছে অন্য কিছু বলছিস নাকি? থাক গেলাম। পাগলের মতো চলে আসে একবার চুপ করে। মা দাসী, কি? চলো মা, আমরা এই মায়ের জন্য পুষ্পাঞ্জলি দেব। ঠিক আছে। সত্যি গো, আচ্ছা নয়, আমি সে ঝালুমালির গৃহ থেকে মায়ের ঘটবারে নিয়ে এসেছি, তাই আমি মায়ের জন্য পুষ্পাঞ্জলি দেব। যদিও স্বামী গৃহে নেই, স্বামীর আদেশ ছাড়াই মায়ের জন্য পুষ্পাঞ্জলি দেব। ওগো জগৎজননী চতুর্ভুজা তিনয়নী মা, আজ আমি তোমার ঘটবারে নিয়ে এসেছি মা। জীবনে কোনোদিনও তোমার জন্য পুষ্পাঞ্জলি দেইনি, আজ আমি পুজো দিচ্ছি মা। যদি ভুল করে থাকি তুমি আমায় ক্ষমা করে দিও মা, তুমি আমায় ক্ষমা করে দিও। আমি পূজা করি মা, তোমার যুগল চরণে। জয় জয় মনসা দেবী, জয় জয় মা, জয় জয় মনসা দেবী, জয় জয় মা। আমি পূজা করি মা তোমার যুগল চরণে। জয় জয় মনসা দেবী, জয় জয় মা, জয় জয় মনসা দেবী, জয় জয় মা। ধূপ জেলে প্রদীপ জেলে পুজো করি মা, ধূপ জেলে প্রদীপ জেলে পুজো করি মা। আরে রিমিঝি মাঝিমি রিমিঝি, রিমিঝি মাঝিমি রিমিঝি, রিমিঝি মাঝিমি রিমিঝি, রিমিঝি মাঝিমি রিমিঝি। আমি পূজা
জয় জয় মনসা দেবী জয় জয় মা জয় জয় মনসা দেবী জয় জয় মা। আমি পূজা করি মা তোমার যুগল চরণে জয় জয় মনসা দেবী জয় জয় মা 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 জয় জয় মনসা দেবী জয় জয় মা। মনসা মাই কি জয় শিব শম্ভু, জয় জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। সনকা, ওগো তুমি পূজা মণ্ডপে আর আমি ওইদিকে নির্জন স্থানে শিব সাধনায় পেয়েছি আড়াই অক্ষর মহাকার মন্ত্র, মাতার সাধনায় পেয়েছি হামকল যষ্টি। কিন্তু হঠাৎ ওগো সত্যি তোমার আদেশ ছাড়াই আমি পুজো বসে গেছি গো। সনকা, হ্যাঁ তুমি বুঝি আমার মঙ্গল কামনার্থে পুজো মণ্ডপে বসেছ? সত্যি তাই গো। কিন্তু সময় নয়, নক্ষত্র নয়, ঘটা করে তুমি কার পুজো করছো সনকা? কেন গো? আমি মায়ের চরণে পুষ্পাঞ্জলি করছি প্রভু। মা, তুমি মায়ের চরণে পুষ্পাঞ্জলি দিচ্ছ? সনকা, তুমি যে আমার অবর্তমানে আমার মঙ্গল কামনার্থে যেমনি ভাবে তুমি মায়ের চরণে পুষ্পাঞ্জলি দিচ্ছ, ওগো আমারও তো মন চায় আমার চম্পকনগরে প্রজাবিন্দু সবার মঙ্গল কামনার্থে মায়ের। কিন্তু তুমি হঠাৎ করে আজ এমন কোন মায়ের চরণে পুষ্পাঞ্জলি দিতে চলেছ? ওগো এ মা নতুন পৃথিবীর বুকে আবির্ভূত হয়েছে, এই দেবীর চরণে পুষ্পাঞ্জলি দিলে মঙ্গল হইব, যার জন্য এই নতুন দেবীর ঘটবাড়ি স্থান করে আমি ওই মায়ের চরণে পুষ্পাঞ্জলি করছি। সনকা, তোমার কথা শুনে আমারও মন বলছে যেন মায়ের তুমি মায়ের চরণে পুষ্পাঞ্জলি দিচ্ছ না, আমাকে অপমান করছো। কেন কেন? নিত্যদিন আমরা হর গৌরী চরণে পুষ্পাঞ্জলি দেই, হর গৌরী নৈবেদ্য সাজাই স্বর্ণ থালায়, আর তুমি আজ মায়ের চরণে পুষ্পাঞ্জলি দিচ্ছ, মায়ের নৈবেদ্য সাজিয়েছ কচুর পত্রে। এ মাকে পুজো করা হচ্ছে না মাকে অপমান করা হচ্ছে? না গো না, তুমি ভুল ভাবছো আমায়। এই মা যে নতুন এই পৃথিবীর বুকে আবির্ভূত হয়েছে, এই মাকে পুষ্পাঞ্জলি দিতে গেলে এই কচুর পত্রেই পুজো দিতে হয় গো। মায়ের পুজো করতে গেলে কচুর পত্রে পুজো দিতে হয়? হ্যাঁ, তোমার কথা শুনে সনকা আমার বারবার মন চাইছে যে তোমার সঙ্গে একত্রিত হয়ে ওই মায়ের চরণে আমিও লুটে পড়ি। তাহলে এসো না, এসো প্রভু এসো, আমরা সকলে মিলে ওই মায়ের চরণে পুষ্পাঞ্জলি দেব। কিন্তু সনকা, হ্যাঁ, যে মায়ের নাম যদি না জানি, কোন নামে মায়ের চরণে পুষ্পাঞ্জলি নিবেদন করব? জানো প্রভু, এই দেবীর এমন এক নাম, নাম শুনলেই প্রাণখানা যেন শীতল হয়ে যায়। বলো সনকা। জানো প্রভু, এই পৃথিবীর বুকে নতুন আবির্ভূত হয়েছে যে মা ত্রিনয়নী চতুর্ভুজা, এসো না একটি বার করে আমরা মনসা পূজা। কি তুমি মনসার চরণে পুষ্পাঞ্জলি দিচ্ছ? হ্যাঁ, যার গলায় সর্পের মালা, আজ সেই রাক্ষসের পুজো তুমি আমার গৃহে দিচ্ছ? সে কি বলছো? উঠে এসো, বন্ধ করো সেই দেবীর পুজো, উঠে এসো সনকা। না 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 না, তুমি এমন করো না গো, আমি যেন এই পুজো থেকে আমি উঠে যেতে পারবো না। সনকা। আমি যদি পুজো থেকে উঠে যাই মাকে যে অপমান করা হবে, না না, আমি ওই মাকে অপমান করতে চাই না গো। কিন্তু পুজো থেকে না উঠে আসলে যে আমি অপমান হচ্ছি, না না প্রভু, ভুলে যেও না তুমি একটা প্রতিব্রত নারী, আর প্রতিব্রত নারীর একটাই কর্তব্য পতির বাক্য পালন করা।
আমি জানি আমি তোমার আদেশ পালন না করে কখনো থাকি না, কিন্তু আজকে দিনে এই পুজো ছেড়ে আমি কি করে তোমার কথায় উঠে যাই? আমার আদেশ তোমার চিরধার্য। ওগো, বন্ধ করো এই পুজো। কিন্তু এই পুজো যদি আমি এখন বন্ধ করে দিই, আমাদের এই সংসারে যে অমঙ্গল আসবে কেন বুঝতে পারছো না? একটিবার এসো না। যার গলায় সর্পের মালা, সে রাক্ষসী নাগিনীর পুজো করছো তুমি আমার প্রাসাদে, তবু আমার অবর্তমানে। উঠে এসো, উঠে এসো সরকা। না, শত কথা বললেও আমি তোমার কথায় রাজি হব না। এই পুজো থেকে আমি উঠে যেতে পারবো না। সরকা, এই তো হলো প্রতিব্রতা নারী, এই তো হলো প্রতিব্রতা নারীর কর্তব্য। এতক্ষণে আমি তোমায় পরীক্ষা করেছিলাম, দেব সনকা, তবে তোমার আরাধ্য দেবীর চরণে আমিও বসবো। বেশ, তাহলে এসো না, এসো। দাও দাও সনকা, পুষ্প আমাকে দাও। না প্রভু, তুমি তোমার আরাধ্য দেবীর নাম উচ্চারণ করো, তোমার সঙ্গে সঙ্গে আমিও আরাধ্য দেবীর চরণে বসবো। জয় জয় মা মনসা পদ্মা বিশ্বরী কি জয় জয় শিবা। সনকা, সে কি গো? তোমার দেবীর নাম যেন আমার মুখে আসে না। আরেকবার বলো তো সনকা। না না না, হ্যাঁ তুমি চেষ্টা করো, অবশ্যই আসবে। জয় জয় মা মনসা পদ্মা বিশ্বরী কি জয় জয় শিবা সন্ডে। তোমার দেবীর চরণে পুষ্প দিতে গিয়ে তোমার দেবীর ঘটে যেন আমার পা উঠে গেছিল। ওগো, কিছু হবে না প্রভু, হয়তো তুমি দেখতে পাওনি বলে পা উঠে গেছে, তা নিয়ে তোমায় চিন্তা করতে সনকা, হবে না। সত্যই তোমার দেবীর চরণে পুষ্পাঞ্জলি দেব। আমি তোমার দেবীকে দেখতে চাই। কেন? ওই তো, হ্যাঁ, ওই তো সম্মুখে দাঁড়িয়ে রয়েছে মা। তুমি দেখতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ, তোমরা দেখতে পাচ্ছ? হ্যাঁ, সবাই দেখতে পাচ্ছে। তবে কি আমি পাপী? না না, তোমার দেবীকে সবাই দেখতে পাচ্ছে, অথচ আমি দেখতে পাচ্ছি না। তোমার দেবীকে বলো, আমি নিজ নয়নে তোমার দেবীকে দেখতে চাই। ওই তো প্রভু, ওই তো মার ইচ্ছে সম্মুখে। তোমার তুমি মা- যাও না, দাও একটিবার মায়ের জন্য পুষ্পাঞ্জলি। তোমরা দেখতে পাচ্ছ? সবাই দেখতে পাচ্ছে, তবে আমার ভয়ে তোমার দেবী বুঝি ঘটে লুকিয়ে আছে না? হুম? এই ঘটে, এই ঘটে তোমার দেবী? ওগো, এই ঘটে তোমার দেবী না সোনাকা? আমার পাপে, আমার ভয়ে তোমার দেবী লুকিয়ে আছে। দেখো, দেখো, দেখো! তোমার দেবীর ঘর এই মুহূর্তে ভেঙে টুকরে তুই এসেছিস আমার গৃহে আমার হাতে পুষ্পাঞ্জলি নিতে। আজকে দিনে এসেছিলাম আমি একটি পুষ্পর আশায়, তাই তো তুমি আমায় পুষ্প না দিয়ে আমায় অপমান করেছো। ওগো, ওই তো চন্দ্রধর, এখনো তোমার সময় রয়েছে। তুমি শুধু একবার মা বলে ডেকে আমার জন্য পুষ্প দাও, তাহলে যে তোমার মঙ্গল আছে। আমি ভুল করেছি,
তোমার চরণে পুষ্প না দিয়ে তোমাকে তোমার ঘট বাড়ি ভেঙে দিয়েছে। পুষ্প যখন করিনি, তোমার আরতি তো করতে পারি। এসো এসো, তোমার আরতি করবো। ও, এসো। তুমি আমায় আরতি করবে? বেশ, তাই দাও, তাই দাও চাঁদ। আরতি নেবে না? হ্যাঁ, চাঁদ, আরতি নেবে না? আমার বর্তমানে ওই রাক্ষসীকে দেখেছো ঘরে। এভাবে তুমি মাকে অপমান করো না গো। আমাদের অমঙ্গল হয়ে যাবে প্রভু। আজকে দিনে এসেছিলাম আমি বহু আশা করে তোর কাছে একটি পুষ্প চাই, তাই তুমি আমায় পুষ্প না দিয়ে আমায় আরতি না দিয়ে আমায় অপমান করেছো। তোর আশার মুখে আমার শত লাথি। তোর আশার বাসা কখনো পরিপূর্ণ হতে দেব না। সারাটা জনম তোকে টানতে টানতে আমার পায়ের নিচে রাখবো। কোনোদিনও তোকে হতে দেব না আমি বিশ্ব মাঝে বিশ্বপতিতা। এ রইল আমার চির প্রতিজ্ঞা। এই রাক্ষসী! আমার খোঁজা তাহলে সজ্জা আমার মুখে রানি। ও বলি দাদা গো, আগে করো বলো সারো পূজা কি ওরে ওরে ও। বলি দাদা গো, আগে করো বলো সারো পূজা কি ওরে ওরে ও। আমি করবো তোর পূজা। যে করে মনসা পূজা হয় তারা ধনী রাজা রে কি ওরে ওরে ও। আরে যে করে মনসা পূজা হয় তারা ধনী রাজা রে কি ওরে ওরে হায়। একবার শুধু মা বলে ডেকে আমার চলে পুষ্প দাও, তাহলে যে তোমার মঙ্গল হবে চাঁদ। আমি দেবো তোকে পুষ্পে। তাই আমি ডাকবো তোকে মা বলে? ওরে বে বিচারিনী নারী, তোর নাই তো কোনো কাণ্ডারি যার নিজের সন্তান মা বলে সম্মান দেয় না, আর সেই নারীকে ডাকবো আমি মা বলে? ওরে পুজো যদি নেবে রে কানি, সম্মুখে দাঁড়া না দেখি রে কি ওরে ওরে হায়। ওরে পুজো যদি নেবে রে কানি, সম্মুখে দাঁড়া না দেখি রে কি ওরে ওরে হায়। বাটি কানি রে তোর পূজা আছে পদ তলে কি ওরে ওরে হায়। সারাটা জনম তোকে আমি আমার পদতলে রাখবো। কোনোদিনও তোকে হতে দেব না বিশ্ব মাঝে বিশ্বপূজিতা। ওরে রাক্ষসী, ওরে বেবিচারিণী নারী, ধর্ম তোর চুলের মুখী, তোর মুখে মারিব লাথি। আমার খোঁজা এত বড় কথা, তাহলে সজ্জা আমার মুখে রানি। আরে যে করে আমায় হেলা একে একে কর সারা রে কি ওরে ওরে হায়। আরে যে করে আমায় হেলা একে একে কর সারা রে কি ওরে ওরে হায়। তুই আমার ক্ষতি করতে চাস? আরে ভাই,
তুই আমার কিছুই করতে পারবি না। চ্যাংখাস ব্যাংখাস কচুর বনে বাসা, চাঁদের হস্তে পুষ্পাঞ্জলি এত আশা, তোর আশার বাসা ভেঙে দেব। প্রচুর বনে থাকি আমি পুষ্প পাতে পাই, তোর মতো চাঁদের কাছে আমি পুষ্প নিতে চাই। পুষ্প আমার হাতে? হ্যাঁ, হয়তো ভুলে যাচ্ছিস পূর্ব জন্মের প্রতিজ্ঞা আমার, যে হস্তে পুজেছি দেব সুলপানি, সে হস্তে না পুষ্প তোর মতো ওই রাক্ষসী কানি। তাহলে সঞ্চাদ আমার মুখের বাণী। আরে যে করে আমার পূজা দিনে দিনে হয় ও রাজা রে, কি ওরে ওরে হায়। আরে যে করে আমার পূজা দিনে দিনে হয় ও রাজা রে, কি ওরে ওরে ও। শুনলে তো চাঁদ? যে করে আমার পূজা ধীরে ধীরে হয় ও রাজা। তুই আমাকে ধনের লোভে দেখাচ্ছিস, তুই আমায় ধনের লোভে দেখাচ্ছিস। ওরে শিবের ধনে ধনী আমি, তোর ধনে কি খালি আছি রে? কি ওরে ওরে হায়। পাটি কানি রে তোর পূজা আছে পদতলে, কি ওরে ওরে হায়। তোর পূজা তোর স্থান শুধুমাত্র আমার পদতলে। চাঁদ, আজকে দিনে যে আমায় অপমান করে যাচ্ছ, ছলে বলে কৌশলে যাইবে ভোগ ডেকে দাও। তোর হস্তের একটি পুষ্প নিয়ে আমি এই ধরার বুকে আমার নিলাম ভেঙে দেব, কোনদিন হতে দেব না তোকে বিশ্বমাজ বিশ্ব পূজিতা। যাদের প্রতিজ্ঞা রইবে অটল, কোনদিন দেবে না তোর চরণে চাঁদ পুষ্প জল। এ কি অন্যায় করলে তুমি? শেষ পর্যন্ত ওই মায়ের ঘটো বাড়ি ভেঙে দিলে তুমি। আমাদের যদি অমঙ্গল হয়ে গো। আমি অন্যায় করেছি? ওই রাক্ষসী তার বিচার পেয়ে গেছে। তুমি যে আমার মহারানী সনকা, তোমার বিচার শুধুমাত্র এখন রয়েছে। আমার অবর্তমানে তোমাকে কে বলেছিল ওই রাক্ষসীর পূজা করতে? ওই মায়ের জন্য পুষ্পাঞ্জলি দিলে তো কোনো অমঙ্গল হয় না। চুপ করো! আমি তো সকলের মঙ্গলের জন্যই ওই মায়ের জন্য পুষ্পাঞ্জলি। তুমি একবার ভেবে দেখেছো সনকা, যার গলায় সর্পের মালা, সে কখনো দেবী হতে পারে? সে দেবী নামে রাক্ষসী, সে দেবী নামে কলঙ্কিনী। তার বিচার করেছে শুধুমাত্র এখন তোমার বিচার। বেশ, তোমার আদেশ ছাড়া তো আমি চলতে পারবো না প্রভু। তুমি যে রাক্ষসীর চরণে পুষ্পাঞ্জলি দিতে চেয়েছিলে আমার প্রাসাদে, তোমার একটাই সাজা। হা হা! সারা জনম আমার প্রাসাদে তুমি আমার জন্য হয়তো রান্না করবে, কিন্তু তোমার রান্না ব্যর্থ। ওগো, কোনো দিনও তোমার রান্নাকে আমি গ্রহণযোগ্য করব না। এমন করো না প্রভু, তুমি এমন করো না। আমায় এত বড় শাস্তি দিও না তুমি। সারাটা জীবন তো তোমার গোলাম হয়ে আছে, আমি তোমার আদেশেই পালন করেছি। চলো তবে এখনে গুঞ্জরিয়ার ঘাটে। যে রাক্ষসীর নাম উচ্চারণ করেছে তোমার বদনে, এই মুহূর্তে গুঞ্জরিয়ার ঘাটে গঙ্গার জলে তোমাকে স্নান করিয়ে আমি তোমাকে পবিত্র করতে চাই। এসো এসো আমার সঙ্গে।